হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম অন্যরকম একটা গল্প, যেখানে প্লে বয় লাইফে অভ্যস্ত এক ভীতু মানুষ হঠাৎ করেই বাচ্চার বাবা হয়ে যায়। ভাবতেই পারেন, যেই লোক তেলাপোকা থেকে শুরু করে কুকুর পর্যন্ত ভয় পায়, সে আবার কিভাবে এক নিষ্পাপ শিশুর দায়িত্ব নেবে। আর এখানেই শুরু হয় আসল কাহিনী। এই গল্পটা শুধু মজার না, হাসির আড়ালেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর অপ্রত্যাশিত এক আবেগময় যাত্রা। আর আমাদের আজকের মুভির নাম ইনস্ট্রাকশন নট ইনক্লুডেড। তো আজ আর ইন্ট্রো বাদ দিয়ে চলুন শুরু করা যাক। আর বরাবরের মতোই পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় ভ্যালেন্টিন নামের এক দারুণ প্লেবয়কে দিয়ে, মানে খেলোয়াড় আর কি। সে মেক্সিকোর একটা পর্যটন কেন্দ্রে থাকে। নতুন নতুন পর্যটক মেয়েদের সাথে তার ওঠা বসা, তাদের সাথে বন্ধুত্ব করা আর মজা করা, এই হলো তার জীবন। তার জীবনে এত মেয়ে আসে যে অনেকের নাম আর চেহারা তো তার মনেই থাকে না। ভাবো একবার, কে লাইফে গুরু। এমন সালমান খানের মতো চেহারা হলেও তার একটা ভয়ানক দুর্বলতা আছে, সে খুব ভীতু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোট্ট একটা তেলাপোকা দেখলেও তার প্রাণ ভয়ে উড়ে যায়। এমনকি সে উঁচু জায়গা অনেক ভয় পায়। এটা অবশ্য আমাদের অনেকের মধ্যেই আছে, এটাকে হাইট ফোবিয়া বলে। সে কুকুরকেও ভয় পায় আর নতুন কিছু করতেও ভয় পায়, যেমন ইংরেজি শিখতে তার দারুণ ভয়। আর এই কারণেই সে কোনো মেয়ের সাথে বেশি দিন সম্পর্ক রাখতে চায় না, কারণ তার ভয় হয় যদি কোনো মেয়ের প্রতি সে দুর্বল হয়ে যায় আর তাকে বিয়ে করতে হয়, তাহলে তাকে তখন অনেক দায়িত্ব নিতে হবে, স্ত্রীর হাজারটা ঝামেলা পোহাতে হবে আর বাচ্চাদের দায়িত্বও নিতে হবে। তাই সে এইসব বিয়ে শাদীর ধারের কাছেও ঘেসে না, পুরো সালমান খানের মতোই। জিনে কে হ্যাঁ 4 দিন, খালি চিল আর চিল। ছোটবেলায় তার বাবা অবশ্য অনেকবার চেষ্টা করেছিলেন তার এইসব ভয় দূর করতে। তার বাবা তাকে তার ভয়ের মুখোমুখি করার জন্য কখনো তার শরীরে মাকড়সা ছেড়ে দিত, তো আবার তাকে কখনো জঙ্গলের মধ্যে একা ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতো। এমনকি একবার তাকে একটা উঁচু পাহাড়ের উপর থেকে পানিতেও ফেলে দিয়েছিল। কিন্তু এতে ভ্যালেন্টিনের ভয় দূর হতো দূরের কথা, আরো বেড়ে গিয়েছিল, যা 26 বছর পরেও ঠিক একই রকম আছে, একটুও কমেনি। একদিন সে যখন দুটো মেয়ের সাথে সাপলুডু খেলতে খেলতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই জুলি নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। শুধু যে সে একা আসে এমনটা না, তার কোলে একটা ছোট্ট বাচ্চাও ছিল। ভ্যালেন্টিন তো জুলিকে চিনতেই পারে না, কিন্তু জুলি সিগারেট খেতে খেতে তাকে বলে, এই নাও, এটা তোমার মেয়ে। ভ্যালেন্টিনা তো শুনেই আকাশ থেকে পড়ে। সে বলে, মজা করো না, আমি এই বাচ্চা কাচ্চার ঝামেলায় পড়তে চাই না বলেই তো বিয়ে করি না, এমনকি হেলমেট ছাড়া বাইকও চালাই না। আর তুমি কে, কবে কোথায় দেখেছিলাম মনেও নেই, অথচ এসে বলছো এটা আমার বাচ্চা। তাছাড়া এই বাচ্চার চেহারা তো আমার সাথে মেলেও না। এবার জুলি বলে, হইছে তোর লেকচারবাজি, কথা কম বল, আর এই বাচ্চাকে কোলে নিয়ে আমাকে দ্রুত $10 দে, নিচে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। জুলি বাচ্চাটাকে তার কাছে দিয়ে ট্যাক্সির ভাড়া দেওয়ার জন্য বাইরে চলে যায়। ভ্যালেন্টিন মনে করে যে ভাড়া দিয়ে হয়তো সে তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও জুলি আর আসে না। এবার ধীরে ধীরে ভ্যালেন্টিনের ভয় শুরু হয়, এ কি, বাচ্চাকে আমার কাছে রেখে পালিয়ে গেল নাকি, সর্বনাশ, খাইলাম না মাখাইলাম না, অথচ দোষ আমার হয়ে যাবে না তো। আর এই ভয়ে একদম সঠিক প্রমাণ হয়। কিছুক্ষণ পর জুলি বিমানবন্দর থেকে তাকে একটা ফোন করে আর বলে, দেখো ওই ছোট্ট বাচ্চাটা কত কিউট, কি নিষ্পাপ, দেখলেই মায়া লাগে। আমি জানি তুমি ওর খেয়াল রাখতে পারবে, তোমার উপর আমার অনেক ভরসা, খেয়াল রেখো বাচ্চাটার। এই বলে সে ফোনটা রেখে দেয়। কিন্তু ফোন ঠিক মতো না রাখায় বিমানবন্দর থেকে আসা ঘোষণার আওয়াজ শুনে ভ্যালেন্টিন বুঝতে পারে জুলি ফ্লাইটে করে আমেরিকার লস অ্যাঞ্জেলস যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে স্কুটিতে করে বিমানবন্দরে চলে যায়। কিন্তু যখন সে বিমানবন্দরে পৌঁছায়, ততক্ষণে জুলি প্লেনে উঠেছিল। ভ্যালেন্টিন দূর থেকে বাচ্চাটাকে দেখিয়ে তাকে ডাক দেয়, কিন্তু জুলি তাকে দেখেও থামে না আর নিজের চোখের পানি মুছতে মুছতে প্লেনের ভেতরে চলে যায়। এদিকে ভ্যালেন্টিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে এখন এই বাচ্চার কি হবে, কি করবে বুঝতে না পেরে সে তার এক বন্ধুর কাছে যায়, কারণ সে নিজে বাচ্চার ডাইপার পরিবর্তন করতে পারে না। বাচ্চার সাথে একটা ছোট্ট ব্যাগও ছিল, আর সেখানেই এই পিচ্চির পাসপোর্টও ছিল। এতে তার নাম মিতি লেখা ছিল, আর পাসপোর্ট অনুযায়ী সে একজন আমেরিকান নাগরিক ছিল। এদিকে তার বন্ধুর স্ত্রী সবসময় চাইতেন যে ভ্যালেন্টিন এই খেলোয়াড়গিরি বাদ দিয়ে জীবনটাকে একটু গুছিয়ে নিক। তাই সে ভ্যালেন্টিনকে বলে, দেখো কত শান্ত বাচ্চা, একে তুমি নিজের কাছেই রাখো। কিন্তু ভ্যালেন্টিন সেই একই কথা বলে, বাচ্চার চক্করে আমার স্বাধীনতা চলে যাবে, এটা আমি কি করে মেনে নেব। তাই সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটা জুলিকে ফেরত দিতে সে লস অ্যাঞ্জেলেসে যাবে। এরপর সে জুলির একটা ছবিও পেয়ে যায়, আর এই ছবি থেকেই সে লস অ্যাঞ্জেলেসের একটা হোটেলের ঠিকানা জানতে পারে, হয়তো এখানে জুলি কাজ করে। আর তাই এই ঠিকানাকেই গন্তব্য করে ভ্যালেন্টিন রওনা দেয়। কিন্তু সে বিমানে চড়তে প্রচন্ড ভয় পেত, তাই সে কখনো কারো কাছ থেকে লিফট নিয়ে তো কখনো পায়ে হেঁটে আমেরিকার মেক্সিকোর বর্ডারের দিকে চলে যায়। পথে পথে সে বাচ্চাটাকে তার ছোটবেলার সব গল্প শোনায়, ফিডার বানিয়ে খাওয়ায়, এমনকি এখন সে তার ডাইপারও নিজেই পরিবর্তন করে দেয়। আর এভাবেই এগোতে এগোতে অবশেষে এক ট্রাক চালক তাকে কিছু শ্রমিকের সাথে লুকিয়ে সীমান্ত পার করিয়ে দেয়। পার হয়ে সে দ্রুত মেক্সিকোর সেই হোটেলের সামনে চলে আসে। কিন্তু এখানে সব থেকে সমস্যার বিষয় ছিল সে ইংরেজি বলতে আর বুঝতে পারতো না, তাই সে কোনোভাবেই কাউকে বুঝাতে পারছিল না আসলে সে জুলিকে খুঁজছে। তখন সে মিতিকে হোটেলের এক জায়গায় ছেড়ে জুলির সম্পর্কে জিজ্ঞাসা করতে হোটেলের প্রতিটা তলায় যেতে থাকে। এখানে তার সাথে ফ্রাঙ্ক নামের একজন ফিল্ম প্রডিউসারের পরিচয় হয়। সে মেক্সিকান ভাষায় ফোনে কারোর সাথে কথা বলছিল। ভ্যালেন্টিন তার কাছে জুলি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ফ্রাঙ্ক তার কথা শোনার আগেই সে দেখে যে মিতি হোটেলের সুইমিং পুলের কাছে পৌঁছে গেছে। এটা দেখে ভ্যালেন্টিন অনেক ঘাবড়ে যায়। সে মিতিকে ডেকে বলে, এই পিচ্চি, পুলে নামিস না, তুই তো সাঁতারও পারিস না। ছোট্ট মিতি কি আর তার কথা বুঝতে পারে? সে লাফাতে লাফাতে গিয়ে পানিতে পড়ে যায়। এটা দেখে ভ্যালেন্টিন উপর থেকেই পুলে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও তার তো হাইট ফোবিয়া ছিল, উঁচু জায়গা তার অনেক ভয় লাগতো। কিন্তু সে
সে তার বাবার কথা মনে করতে করতে অবশেষে 10 তলা থেকে ঝাপটা দিয়েই দেয়। আসলে মানুষের আপনজন বিপদে পড়লে মানুষ দুঃসাহসিক হয়ে ওঠে। যাই হোক, আর সেখানে থাকা ফিল্ম প্রডিউসার ফ্রাঙ্কো তাকে এত উপর থেকে ঝাঁপ দিতে দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়। ফ্রাঙ্ক আসলে তার সিনেমার জন্য একজন ভালো স্টান্টম্যানের খোঁজ করছিল, তাই সে নিচে এসে ভ্যালেন্টিনকে তার সিনেমায় স্টান্টম্যানের কাজের অফার দেয়। আসলে সে তো জানে না ভ্যালেন্টিন কি পরিমাণ ভীতু, এখন তো আবেগে লাফ দিয়ে ফেলেছে। কিন্তু আজ ভীতিকে বাঁচিয়ে ভ্যালেন্টিনের এমন মনে হচ্ছিল যে সে এই বাচ্চার প্রেমে পড়ে গেছে, তাই সে ফ্রাঙ্কের অফার প্রত্যাখ্যান করে দেয় আর বলে, আমি আমার বাচ্চাকে নিয়ে আবারও মেক্সিকোতে চলে যাব। কিন্তু ফ্রাঙ্ক তাকে বোঝায়, যদি তুমি এই বাচ্চাকে নিয়ে মেক্সিকোতে যাও তাহলে সেখানে একদিন না একদিন পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, কারণ এই বাচ্চা একজন আমেরিকান নাগরিক। সে আরো বলে, স্টান্টম্যানের কাজ করে তুমি এখানে ভালো টাকা ইনকাম করতে পারো, আর সেটা দিয়ে তুমি তোমার বাচ্চার ভরণ পোষণ খুব ভালোভাবেই করতে পারবে। এটা শুনে ভ্যালেন্টিন ভালোবাসার সাথে মিতিকে দেখে আর নিজের ভয়ের পরোয়া না করে সে ফ্রাঙ্কের জন্য স্টান্টম্যানের কাজ করতে রাজি হয়ে যায়, কারণ সে এটা মেনে নেয় শুধুমাত্র এই একটা উপায়েই সে মিতির জন্য ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আর এভাবেই সে তাকে নিয়ে এখানে থাকতে শুরু করে আর সে মিতিকে ভালোভাবে দেখাশোনার চেষ্টা করতে থাকে। প্রথম কয়েক বছর তার জন্য মিতির দেখাশোনা করাটা বেশ কঠিন ছিল, তবুও সে নিজের পক্ষ থেকে কোনো কসুর ছাড়ে না। আর যখন মিতির বয়স 2 বছর তখন সে তাকে ক্যাবিনেটে বসতে শেখায়। 4 বছর পার হওয়ার পর মিতি নিজের আর ভ্যালেন্টিনের ছবি এঁকে পুরো দেওয়াল নষ্ট করে দেয়, যা দেখে ভ্যালেন্টিন তার প্রতি আরো বেশি ভালোবাসা অনুভব করে। সে কখনো জোকা সেজে তার সাথে খেলে, তো কখনো তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এমনকি তার পুরো বাড়িটা মিতির বিভিন্ন খেলনায় ভরে আছে, যেখানে সে সবসময় কেবল তার সাথেই খেলে। আর এভাবেই দেখতে দেখতে মিতির বয়স 7 বছর হয়ে যায়। আর ভ্যালেন্টিনও এখন হলিউডের একজন বড় স্টান্টম্যান হয়ে উঠেছে। যদিও তার ভেতরের ভয় এখনো একেবারেই একই রকম ছিল, কিন্তু মিতির মুখ দেখলেই সে তার এই ভয় একেবারেই ভুলে যায়। আর প্রায় সে মিতিকে তার নিজের সিনেমা সেটে নিয়ে আসে। সেখানে মিতি তার জন্য একজন ইংরেজি অনুবাদকের কাজ করে, কারণ ভ্যালেন্টিন এত বছর পরেও ঠিকঠাক ইংরেজি শিখতে পারেনি। মিতি তাকে তার আসল নায়ক মনে করে, কারণ অভিনেতারা তো কেবল অভিনয় করে, কিন্তু সমস্ত কঠিন স্টান্ট তার বাবাই করে থাকে। ভ্যালেন্টিন প্রায়ই মিতিকে তার দাদার গল্প শোনায়, কিভাবে তাদের কারণে তার মধ্যে আরো ভয় ঢুকে গিয়েছিল। এই গল্প শুনে মিতি সবসময় তার দাদার সাথে দেখা করতে চাইতো। এমনকি মিতি প্রায় সেই পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিতে চায় যেখান থেকে তার দাদা তার বাবাকে ফেলে দিয়েছিল। আর গল্পে গল্পে মিতি তার মাকেও দেখতে চায়, কারণ ভ্যালেন্টিন তাকে কখনো বলেনি যে তার মা তাকে ছেড়ে চলে গেছে, বরং সে প্রতি সপ্তাহে তার মায়ের নামে নকল চিঠি লেখে। আসলে মিতিকে খুশি রাখার জন্য সে তাকে মিথ্যা বলে আর তাকে একটা কল্পনার জগতে রাখে, যেখানে তার মা পৃথিবীকে বাঁচানোর এক জাদুর সফরে ব্যস্ত। আর তাই এত বছর পর্যন্ত সে তার সাথে দেখা করতে আসেনি। মিতিও এই গল্প শুনে পুরোপুরি মগ্ন হয়ে থাকতো আর বিশ্বাস করতো তার বাবা যা বলছে পুরোটাই সত্যি। তাই চিঠি পড়ে সেও সবসময় খুশি থাকে। একদিন যখন ভ্যালেন্টিন মিতিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিল, তখন স্কুলের প্রিন্সিপাল তাকে নিজের অফিসে ডাকেন, কারণ সে প্রায়ই মিতিকে নিয়ে স্কুল থেকে গায়েব করে দেয়। কখনো সে তাকে সিনেমার শুটিং এ নিজের কাজে নিয়ে যায়, আবার কখনো বাড়িতে খেলাধুলায় ব্যস্ত রাখে। প্রিন্সিপাল তাকে বলে, এমন বাপ তো আমি জীবনেও দেখিনি যে কিনা মেয়েকে স্কুল পালাতে সাহায্য করে। কি বন্ধুরা, আপনাদের কারো এমন চিল বাবা আছে নাকি? থাকলে কমেন্ট করে জানিয়েন। যাই হোক, প্রিন্সিপালের সব বকাঝকা ভ্যালেন্টিন চুপচাপ শুনে নেয়। পরের দিন আমরা দেখি সে একজন ডাক্তারের কাছে যায়, যেখানে তার সাথে মিতিও ডাক্তার থেকে ইনজেকশন নেয়। আসলে ভ্যালেন্টিন বলতো সে ইনজেকশন নিতে ভয় পায়, আর তাই মিতি তাকে সাহস দেওয়ার জন্য সেও ইনজেকশন নিত। সে ইনজেকশন নিয়ে বলতো, দেখো কিছুই হয় না। এটা বলে সে বাইরে চলে যায়। মিতি বাইরে যাওয়ার পর ডাক্তার ভ্যালেন্টিনকে জানায়, আমরা এতদিন যে চিকিৎসা চালাচ্ছিলাম তার ফলাফল খুব একটা ভালো না, খুব দ্রুতই খারাপ কিছু হতে পারে। আর এটা শুনে ভ্যালেন্টিনের মুখ কালো হয়ে যায়। সে জিজ্ঞেস করে কত সময় বাকি আছে, যার উত্তরে ডাক্তার জবাব দেন, এখন আর বেশি সময় বাকি নেই। এর বেশি এই দৃশ্যে আর কিছুই দেখানো হয় না, কিন্তু এই দৃশ্যে ভ্যালেন্টিনের মুখের ভয় দেখে আমরা বুঝতে পারি কিছু একটা আছে, যার কারণে সামনেই খুব খারাপ কিছু একটা হবে। হয়তো বড় কোনো রোগ হয়েছে ভ্যালেন্টিনের। কিছুক্ষণের মধ্যেই আমরা এই রহস্যটার ব্যাপারে জানতে পারবো। এই খবর শোনার পর তারা আরো বেশি করে একসাথে সময় কাটাতে শুরু করে। ভ্যালেন্টিন মিতিকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে আসে, যেখানে তারা দুজনেই খুব মজা করে। আর এখানে একজন মহিলা নিজের মেয়ে ভেবে ভুল করে মিতির হাত ধরে ফেলে, যা দেখে সে খুব কষ্ট পায়। আর ভ্যালেন্টিনকে বলে তার বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করে। তাকে বলে, কি রে, তোর মা কি সত্যি আছে? কখনোই তো দেখলাম না। মিতি তখন বলে, আচ্ছা বাবা, মা আমাকে এত ভালোবাসে, তাহলে সে কেন দেখা করতে আসে না? মিতির এই কথা শুনে ভ্যালেন্টিন খুব চিন্তায় পড়ে যায়। আর সে তখন তার প্রডিউসার সেই বন্ধু ফ্র্যাঙ্কের সাথে দেখা করে, আর তারা দুজনে মিলে মিতির জন্য একজন নকল মায়ের ব্যবস্থা করতে শুরু করে, যার জন্য ফ্র্যাঙ্ক কিছু মেয়ের অডিশনও নেয়। যেহেতু মিতি কখনো তার মাকে সামনাসামনি দেখেনি, তাই কোনো একজনকে তার মা বলেই চালিয়ে দিলেই হয়ে যাবে। এজন্য তারা এই বুদ্ধিটা বের করেছে। এরপর প্ল্যান মোতাবেক বাড়িতে এসে মিতিকে জুলির একটা নকল চিঠি ধরিয়ে দেয়, যাতে লেখা ছিল জুলি খুব দ্রুতই আসছে তার সাথে দেখা করতে। কিন্তু তাদের এই নকল পরিকল্পনায় হঠাৎ করে কিছু একটা আসল হয়ে যায়। পুরো 7 বছর পর আজ হঠাৎ করে জুলির ফোন আসে, আর সে তার মেয়ের সাথে সত্যি দেখা করতে চায়। এরপর আমরা দেখি পরের দিন ভ্যালেন্টিন আর মিতি একটা পার্কে জুলির জন্য অপেক্ষা করছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সেখানে জুলি চলে আসে। মিতি প্রথমবারের মতোই তার মাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, এমনকি আবেগপ্রবণ হয়ে তাকে চুমু খেতে শুরু করে। ভ্যালেন্টিন দূরে দাঁড়িয়ে
চুপচাপ এইসব দেখতে থাকে। এরপর জুলি ভ্যালেন্টিনকে জিজ্ঞেস করে, এতদিন তুমি মেয়েটাকে আমার ব্যাপারে কি বলতে? ভ্যালেন্টিন তাকে সব সত্যি বলে দেয়, যে কিভাবে সে মিতিকে এটা বলে রেখেছে যে তাদের দুজনের বিয়ে হয়েছিল, কিন্তু পরে আবার তাদের ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে জুলি তার উপরে অনেক খুশি হয় আর তাকে অনেক ধন্যবাদ জানায়, যার উত্তরে ভ্যালেন্টিন বলে, তুমি কিছু না জানিয়েই আমার কাছে ওকে রেখে চলে গেলে, আর আজ এত বছর পরে সে ধন্যবাদ দিচ্ছ, দেখে মনে হচ্ছে তোমার নিজের মেয়ের জন্য যেন তোমার অনেক চিন্তা হয়েছে। এটা শুনে জুলি কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দেয়। পরে যখন ভ্যালেন্টিন তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, তখন বাড়ি ভরা খেলনা দেখে জুলি অবাক হয়ে যায়। আর এখানে সে সমস্ত চিঠি আর ছবিও পায় যা ভ্যালেন্টিন বছরের পর বছর ধরে নিজের মেয়ের জন্য তার নামে লিখে আসছিল। আর এই সব কিছু দেখে জুলি ভ্যালেন্টিনকে ধন্যবাদ জানায়, কারণ তার মতো একটা প্লে বয় থেকে সে এত কিছু আশাও করেনি। ভ্যালেন্টিন তাকে বলে, ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, আমি এই সব কিছু তোমার জন্য করিনি, আমার মেয়ের জন্য করেছি। পরের দিন মিতি জুলিকে নিয়ে তার স্কুলে যায় আর সমস্ত বাচ্চাদের আর তার শিক্ষকদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। মিতি খুব এক্সাইটেড হয়ে বলছিল, দেখো আমি বলেছিলাম না ইনি আমার মা। সেই দিন জুলির সাথে হাঁটতে হাঁটতে ভ্যালেন্টিন তাকে ডাক্তার থেকে পাওয়া সেই খারাপ খবরটা জানাতে চাচ্ছিল, কিন্তু তখনই জুলির একটা জরুরি মিটিং এর জন্য ফোন আসে আর তার কথা অসম্পূর্ণই থেকে যায়। জুলি আজ আবারও ভ্যালেন্টিনের কাছ থেকে ট্যাক্সির জন্য $10 চায়। এরপর জুলি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেখান থেকে আবারও চলে যায়। সন্ধ্যায় ভ্যালেন্টিন তার বন্ধু ফ্র্যাঙ্কের কাছে আসে আর জুলির সাথে হওয়া সাক্ষাতের ব্যাপারে সবকিছু বলে। ফ্র্যাঙ্ক জিজ্ঞেস করে, সে ডাক্তারের খবরটাকে জুলিকে জানিয়েছে? ভ্যালেন্টিন বলে, না, জানানোর সুযোগই পায়নি, আর এখন সত্যিটা জানাতেও চাই না, কারণ আমি জুলির কোনো সহানুভূতি চাই না। এরপর জুলি আবারও তার সাথে দেখা করতে আসে আর তারা দুজনে মিলে এবার মিতিকে সমুদ্রের ধারে ঘুরতে নিয়ে আসে, যেখানে ভ্যালেন্টিন জুলিকে জিজ্ঞেস করে, আচ্ছা কি মনে করে তুমি এত বছর পর তোমার মেয়েকে দেখতে আসলে? জুলি বলে, সেই সময় আমি একজন মাদকাসক্ত ছিলাম আর আমার বাচ্চা দেখাশোনা করতে পারতাম না, কিন্তু পরে আমি আমার মাদকের নেশা থেকে মুক্তি পেয়ে গেছি। আমি আইন নিয়ে পড়েছি, এমনকি ডিগ্রিও পেয়ে গেছি। আজ আমি একটা খুব বড় ফার্মে একজন আইনজীবী। তাই সে বলে, এখন আমি তোমার সাথে মিলে আমার বাচ্চা দেখাশোনা করতে পারবো, আর এর জন্য আমাদের বিয়ে করারও দরকার নেই। এমনকি সে এটাও জানায় যে নিউ ইয়র্কে কারোর সাথে তার সম্পর্ক আছে আর কালকে নাকি সেও মিতির সাথে দেখা করতে আসবে। পরের দিন তারা তিনজন লাঞ্চ করতে যায়, যেখানে মিতি রেস্টুরেন্টে আসা সমস্ত মানুষদেরকে দেখছিল এদের মধ্যে কে তার মায়ের পার্টনার হতে পারে। ভ্যালেন্টিন আর মিতির মনে হয়েছিল যে একজন পুরুষ আসবে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সেখানে একজন মহিলা আসে। জুলি জানায় ইনি তার পার্টনার। তারা দুজনে মিলে মিতির দেখাশোনা করতে চায়। পরে মিতি তাদেরকে ভ্যালেন্টিনের ফিল্ম সেটে নিয়ে আসে। আজকে ভ্যালেন্টিনকে 5 তলা থেকে লাফ দিতে হবে, কিন্তু মিতি তাদের দুজনকে ইমপ্রেস করার জন্য তাকে টপ ফ্লোর থেকে ঝাঁপ দিতে বলে। মেয়ের খুশির জন্য ভ্যালেন্টিনও টপ ফ্লোর থেকেই ঝাঁপ দেয়, কিন্তু নিচে পড়ে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রথমবারের মতো তার বিপজ্জনক কাজ দেখে জুলিও ভয় পেয়ে যায়, কিন্তু ভ্যালেন্টিন বলে সে এই কাজের বদলেই মিতিকে একটা ভালো জীবন উপহার দিতে পেরেছে। এরপর জুলি তার পার্টনারের সাথে আবারও নিউ ইয়র্কে ফিরে যায়। ফ্লাইটে যাওয়ার আগে জুলি বলছিল সে মাঝে মাঝেই মিতির সাথে দেখা করতে আসবে, কিন্তু যাওয়ার আগে যখন মিতি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর তাকে বলে তুমি আরো কিছুদিন থেকে যাও, তখন জুলি আরো ইমোশনাল হয়ে যায়। কিন্তু তার ফ্লাইট টাইম মিস হয়ে যাবে বলে তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে হয়। এর কিছুদিন পরেই ভ্যালেন্টিনের কাছে একটা কোর্টে নোটিশ আসে আর সেখান থেকেই সে জানতে পারে জুলি মিতির সম্পূর্ণ কাস্টাডি পাওয়ার জন্য মামলা করেছে। তার মানে সে মিতির সাথে কখনো কখনো দেখা করার পরিবর্তে তাকে পুরোপুরি নিজের কাছেই রাখতে চায়। বিচার কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সে কোর্টের সামনে স্বীকার করে যে তার মাদকাসক্তির জন্য সে তার বাচ্চাকে দেখাশোনা করার অবস্থায় ছিল না, কিন্তু এখন সবকিছু পাল্টে গেছে। সে বলে ভ্যালেন্টিন মিতির জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই কথাটাও সত্যি যে তার কাজটা অনেক বিপজ্জনক, আর যদি কোনোদিনও তার কিছু হয়ে যায় তাহলে মিতির কি হবে। মিতির স্কুল প্রিন্সিপালও তাকে একজন বাবা হিসেবে একেবারেই দায়িত্বজ্ঞানহীন মানুষ বলে সাক্ষী দেয়। সে বলে তার বাবা মিতিকে নিয়মিত স্কুলে পাঠায় না, বরং তাকে খুশি করার জন্য শুধু তাকে ঘোরায় আর খাওয়ায়, আর এটা তার শিক্ষা জীবনের অনেক ক্ষতি করছে। পাশাপাশি জুলি এটাও বলে সে এমন একজন মানুষের কাছে নিজের মেয়ের জীবন ছেড়ে দিতে পারে না যে তাকে খুশি করার জন্য টপ ফ্লোর থেকে লাফ দেয়। জুলির পক্ষ শোনার পর বিচারক তাদেরকে 2 সপ্তাহ পরের তারিখ দেয়, আর ওই দিন ভ্যালেন্টিনের পক্ষও শোনা হবে। কোর্ট থেকে বাইরে এসে ভ্যালেন্টিন জুলিকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমাকে কখনো মিতির সাথে দেখা করতে নিষেধ করিনি। কিন্তু জুলি বলে নিজের মেয়ের সাথে দেখা করার পর আমি তার মায়ায় পড়ে গেছি, তাই আমি চিরদিনের জন্য তাকে নিজের কাছেই রাখতে চাই, আর এমনিতেও সে আমার কাছেই বেশি সুরক্ষিত থাকবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন ভ্যালেন্টিন মিতিকে নিতে স্কুলে আসে আর সেখানে দেখে জুলিও এসেছে। তার কাছে কোর্টের একটা অর্ডার ছিল, যতক্ষণ মামলা চলছে ততক্ষণ সপ্তাহে 3 দিন জুলি মিতির সাথে অর্ধেক দিন কাটাতে পারবে। যখন মিতি স্কুল থেকে বাইরে আসে তখন ভ্যালেন্টিন তাকে সন্ধ্যা পর্যন্ত মায়ের সাথে যেতে বলে, আর এটা শুনে মিতি অনেক খুশি হয়ে যায়। জুলি তাকে অনেক শপিং করায়, তাকে নিয়ে ঘুরতে যায় আর বাচ্চাদের একটা শো দেখতে নিয়ে যায়। আর সন্ধ্যা হলেই সে মিতিকে আবার ভ্যালেন্টিনের কাছে দিয়ে আসে। মিতি বাড়িতে এসে দেখে ভ্যালেন্টিন অনেক আহত হয়েছে। আসলে ভ্যালেন্টিন কোর্টের রায় তার পক্ষে পাওয়ার জন্য স্টেটমেন্টের কাজটা পাল্টাতে চাচ্ছিল, আর তাই সে ওই দিন একজন বৃদ্ধার বাড়িতে কাজ করতে গিয়েছিল, কিন্তু এই কাজ তার জন্য আরো কষ্টের, আর বেচারা ভ্যালেন্টিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি কোর্টে পরের তারিখে শুনানি শুরু
শুরু হয়, যেখানে তার প্রযোজক বন্ধু ফ্রাঙ্ক কোর্টকে সেই গল্পটা বলে যে কিভাবে ভ্যালেন্টিন নিজের মেয়েকে পুলে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর জন্য 10 তলার উপর থেকে লাফ দিয়েছিল। তার জবাবে জুলির আইনজীবী বলে মিতি ওই দিন পুলের কাছে তো ভ্যালেন্টিনের গাফিলতির কারণেই পৌঁছেছিল। একইভাবে আরো অনেক লোক ভ্যালেন্টিনের পক্ষে সাক্ষী দেয়, কিন্তু জুলির আইনজীবী তার যুক্তিগুলো সব খণ্ডন করে দেয়। এইসব দেখে ফ্রাঙ্কের মনে হতে শুরু করে যে তারা এবার এই মামলাটা জিততে পারবে না। তাই সে ভ্যালেন্টিনকে বলে তুমি কোর্টে সেই ডাক্তারের ব্যাপারটা বলে দাও, কিন্তু ভ্যালেন্টিন এটা করতে চায় না। সে কোর্টে কেবল এতটুকুই বলে সে তার বাচ্চাকে খুব ভালোবাসে আর তার বাচ্চাও সবসময় তার সাথে খুশি থাকে। তাই আপনারা শুধুমাত্র এই কারণে আমার মেয়েকে আমার থেকে আলাদা করতে পারেন না যে 7 বছর পর একজন মহিলার হঠাৎ করে মনে পড়েছে যে তার একটা মেয়েও আছে, যার এত বছর তার বেঁচে থাকা আর মরে যাওয়া নিয়ে কোনো কিছুই যায় আসেনি। বিচারক ভ্যালেন্টিনের এই কথাটা শুনে মুগ্ধ হয়ে যায় আর তিনি রায় দেয় যে বাচ্চাটাকে তাকেই দেওয়া হবে, যার কাছে বাচ্চাটা ছোট থেকে বড় হয়েছে আর যে তার জন্য উঁচু উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিতেও পারে আর শুধুমাত্র তারই জন্য ঝাঁপ দেওয়া ছেড়েও দিতে পারে। আর এইভাবে কোর্টের রায়ের সাথে সাথে ভ্যালেন্টিনও মিতির সম্পূর্ণ কাস্টাডি পেয়ে যায়। সেই সাথে ভ্যালেন্টিন ইংরেজিও শিখতে শুরু করে, কিন্তু এর কিছুদিন পর আইনজীবী এসে তাকে জানায় যে জুলি তার ডিএনএ টেস্ট করতে চায়। আর যেহেতু কোর্টের অর্ডার তাই ভ্যালেন্টিনের ডিএনএ টেস্ট হয়, কিন্তু এটার ফলাফল দেখে বিচারক সহ সবাই অবাক হয়ে যায়, কারণ টেস্ট থেকে এটা প্রমাণিত হয় যে ভ্যালেন্টিন আসলে মিতির আসল বাবা না। এটা শুনে ভ্যালেন্টিনের মাথা ঘুরে যায়, কারণ জুলি তার মেয়ে বলে অন্য কারো বাচ্চাকে তার কাছে ছেড়ে পালিয়ে গিয়েছিল। মানে এই লোকটার পুরো জীবনটাই একটা মিথ্যার ভিতরে কেটেছে। কিন্তু এটা জানার পরেও তার এখন আর এই কথাতে কোনো কিছু যায় আসে না। মিতির সাথে তার রক্তের সম্পর্ক আছে কি নেই এটা তার কাছে কোনো বড় ব্যাপার না, আত্মার সম্পর্ক হয়ে গেছে এটাই আসল। কিন্তু আইন তো আবেগে চলে না। রিপোর্টের ফলাফল অনুযায়ী কোর্ট তার বাচ্চাকে জুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই জুলি কোর্টের অর্ডার মোতাবেক মিতিকে নিয়ে যাওয়ার জন্য তার জিনিসপত্র প্যাক করতে আসে। আগে সবসময় সে তার মায়ের সাথে যাওয়ার জন্য জিদ করত, কিন্তু যখন যাওয়ার সময় আসে তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর ভ্যালেন্টিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নিজের জন্য মিতির এই ভালোবাসা দেখে ভ্যালেন্টিনের চোখেও পানি চলে আসে। এটা দেখে জুলি ভ্যালেন্টিনকে বলে আমি নিচে অপেক্ষা করছি, তুমি মিতিকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আসো। কিন্তু সে যেতেই মিতি কাঁদতে কাঁদতে ভ্যালেন্টিনকে জড়িয়ে ধরে বলে আমি কারোর সাথে যাব না, আমি আমার পুরো জীবনটা তোমার সাথে থাকতে চাই। মিতির কথা শুনেই ভ্যালেন্টিনও কাঁদতে শুরু করে আর কাঁদতে থাকা মিতিকে খুব আদর করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা জুলি যখন দেখে অনেক সময় হয়ে গেছে, তখন সে উপরে গিয়ে বাড়ির দরজা নক করে, কিন্তু দরজা কেউ খুলছিল না। তখন তার সাথে থাকা পুলিশ অফিসার সেই দরজা ভেঙে ফেলে, কিন্তু ভেতরে এসে দেখা যায় ভ্যালেন্টিন জানলা দিয়ে মিতিকে নিয়ে পালিয়ে গেছে। আর এভাবেই মিতিকে সাথে নিয়ে ভ্যালেন্টিন যেভাবে লুকিয়ে লুকিয়ে আমেরিকা এসেছিল ঠিক সেইভাবেই সে তার নিজের দেশ মেক্সিকোতে ফিরে যায়। অন্যদিকে জুলি তখন পুলিশকে ভ্যালেন্টিনকে ধরে আনার জন্য বলে, কিন্তু আপনারা তো জানেনই আইনের হাত অনেক লম্বা, আর তাই লম্বা হাত পৌঁছাতে একটু দেরি হয়। আর দেরিতে বিরক্ত হয়ে জুলি আর তার পার্টনার ফ্রাঙ্কের কাছে গিয়ে তাকে হুমকি দিতে শুরু করে আর তাকে বলে ভ্যালেন্টিন কোথায় আছে এটা তুমি অবশ্যই জানো। কিন্তু ফ্রাঙ্ক এখানে সাফ অস্বীকার করে দেয়, সে বলে আমি কিছুই জানি না। তখন জুলি তার সাথে খারাপ ভাবে কথা বলতে শুরু করে আর ভ্যালেন্টিনকেও গালাগালি করতে থাকে। আর এসব কথা শুনে ফ্রাঙ্ক অনেক রেগে যায়। তখন সে বলে তুমি সত্যিটা জানতে চাও, তাহলে শোনো, যে লোকটাকে তুমি গালি দিচ্ছ সে গত 4 বছর ধরে প্রতিদিন এই ভয়ে ঘুম থেকে ওঠে যে হয়তো আজই তার মেয়ের সাথে কাটানো তার শেষ দিন। আর এখানেও এর বেশি আমাদেরকে কিছুই বলা হয় না। এদিকে মেক্সিকোতে ভ্যালেন্টিনকে দেখানো হয়, সে সবার আগে তার সেই বন্ধু আর তার ওয়াইফের সাথে দেখা করতে আসে, যারা তাকে দেখে অনেক খুশি হয় আর মিতিকেও অনেক আদর করে। মেক্সিকোতে এসে মিতি তার দাদার সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু জানা যায় কয়েক বছর আগেই তার দাদা মারা গেছে। তাই তারা দুজন তার কবরের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা দুজন সেই উঁচু পাহাড়ে চলে আসে আর দুজনেই সেখান থেকে ঝাঁপ দেয়, কিন্তু ততটা উচ্চতা থাকে না যতটা থেকে ভ্যালেন্টিনকে তার বাবা তাকে ঝাঁপ দিতে বাধ্য করেছিল। ভ্যালেন্টিন কেবল মিতির প্রতিটা ইচ্ছা পূরণ করতে চাচ্ছিল, কারণ হয়তো এখন সে বেশি দিন মিতির সাথে থাকতে পারবে না। ডাক্তার যে খবরটা তাকে শুনিয়েছিল তাতে কিছু না কিছুতে এমন আছে যার কারণে না চাইলেও সে মিতির থেকে দূরে চলে যাবে। তারা একসাথে মাছ ধরে আর ভ্যালেন্টিন প্রত্যেকটা কাজ করে যেগুলোতে মিতি খুশি হচ্ছিল। এরপর একটা বিচে মিতি বাচ্চাদের সাথে খেলছিল আর ভ্যালেন্টিন তার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে তাকে ছাড়া আর কিছুই দেখতে চায় না। তখনই দূর থেকে আসতে থাকা জুলির ওপর মিতির নজর পড়ে। সে দৌড়ে ভ্যালেন্টিনকে জড়িয়ে ধরে। সে ভয় পাচ্ছিল যে আবারও তাকে জুলি তার সাথে নিয়ে যাবে, কিন্তু ভ্যালেন্টিন ইশারা করে তাকে তার মায়ের সাথে দেখা করার জন্য বলে। তার কাছে যেতেই জুলি মিতিকে জড়িয়ে ধরে। এবার সে মিতিকে নিয়ে যাওয়ার ব্যাপারে কিছুই বলে না। তারা দুজনেই কয়েকদিন পর্যন্ত এভাবেই মিতির সাথে খেলতে থাকে আর যতটা সম্ভব তার সাথে একসাথে সময় কাটাচ্ছিল তারা। তারপর একদিন সূর্যাস্ত দেখতে দেখতে মিতি ভ্যালেন্টিনের কোলে ঘুমিয়েছিল। তখন হঠাৎ করেই মিতির হাতটা ভ্যালেন্টিনের কাঁধ থেকে নিচে পড়ে যায় আর এটা দেখে ভ্যালেন্টিনের সাথে জুলিও কাঁদতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে তাদের বাচ্চা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে তাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ডাক্তার যে খারাপ খবরটা শুনিয়েছিল সেটা আসলে মিতির সম্পর্কেই ছিল। 4 বছর আগে ভ্যালেন্টিন মিতির হার্টে একটা এমন রোগের সম্পর্কে জানতে পেরেছিল যেটা হঠাৎ করে একদিন তাকে ঘুম থেকে না ফেরার দেশে নিয়ে যাবে। কিন্তু ভ্যালেন্টিন কখনো মিতিকে এই সম্পর্কে কিছু জানতে দেয়নি। সে তাকে খুশি রাখার জন্য যা যা সম্ভব তাই করত। মিতির যখন মন চাইতো সে স্কুলে যেত
চাইতো সে তাকে কখনো জোর করতো না, আর যখন তার খেলতে মন চাইতো তখন সে বাচ্চাদের মতো তার সাথে খেলতো আর তার সব ইচ্ছেগুলো পূরণ করত। জুলিও ফ্রাঙ্কের কাছ থেকে এই কথাটাই জানতে পেরেছিল, তাই সে সবকিছু ছেড়ে নিজের মেয়ের জীবনের শেষ দিনগুলো তার সাথে কাটাতে চলে এসেছিল। আর তাই এরপরে সে ভ্যালেন্টিনের কাছ থেকে মিতিকে কেড়ে নেওয়ার চেষ্টাও করেনি। 1 বছর পর ভ্যালেন্টিনকে আমরা সেই সমুদ্র সৈকতেই ঘুরতে দেখি যেখানে মিতি তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গিয়েছিল। ভ্যালেন্টিন আকাশের দিকে তাকায়, তার মনে হচ্ছিল যেন মিতি সেখানে তার দাদুর সাথে খেলছে। ভ্যালেন্টিন তার জীবনে আসা সেই দুইটি মানুষের স্মৃতি সারা জীবন নিজের বুকে আগলে রাখে। একজন তার বাবা, যিনি তাকে জীবনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে চেয়েছিলেন, আর অন্যজন তার মেয়ে, যে তাকে শিখিয়েছিল কোনো প্রস্তুতি ছাড়াই কিভাবে জীবনকে সামলাতে হয়। আর এখানেই আমাদের এই হৃদয় বিদারক গল্পটা শেষ হয়ে যায়। আসলে মানুষ দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য আসে, আমরা কেউ জানি না কে কত সময়ের জন্য এসেছি। আমাদের প্রত্যেকের উচিত নিজের প্রিয় মানুষগুলোর সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা। হয়তো আজ আপনি যার উপর রাগ দেখাচ্ছেন, কাল তার অনুপস্থিতি আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। বাংলা একটা সুন্দর কথা আছে, যে হারায় সেই বোঝে, বাকিরা তো কেবলমাত্র গল্প খোঁজে। আর এজন্যই আমরা সবসময় বলি ভালোকে ভালোবাসুন। যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ভালোবাসার মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করা সেরা মন্তব্যকারীকে। আর আমাদের আজকের ফ্যান সেকশনে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন গৌরচন্দ্র পাল। তিনি বলেছিলেন, ইউটিউব ও ফেসবুকে রাজনীতির নোংরামি, যুদ্ধের নৃশংসতা দেখে হাঁপিয়ে যাওয়া মানুষের জন্য একটা শিক্ষণীয় মজার বিষয়। খুব ভালো, ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।